হরিলীলামৃততে লেখাই আছে যে মানবকুলে আসিয়া যশমন্ত সুত হয়ে জন্ম নিল সফলা নগরী, প্রচলিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মানব রূপে এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচার করবার জন্য, সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য, মানুষের মধ্যে মানুষত্ব বোধ এবং জাতিভেদ প্রথাকে দূর করে সবাইকে এক ছত্রতলায় আনার জন্য। এবং হরিলীলামৃততে লেখাই আছে যে মানবকুলে আসিয়া যশমন্ত সুত হয়ে জন্ম নিল সফলা নগরী, প্রচলিল গুরগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ হরি। হরিচাঁদ ঠাকুরের কাছে শুধু নমশূদ্র মানুষ সম্প্রদায় আশ্রয় নেয়নি, নিয়েছিল তৎকালীন বড় বড় ব্রাহ্মণ সমাজের ব্যক্তিগণ, যেমন অক্ষয় কুমার চক্রবর্তী, রাধানাথ চক্রবর্তী, জগদীশ চক্রবর্তী, ধীরেন বন্দ্যোপাধ্যায়, পঞ্চানন ভট্টাচার্য, অমৃতলাল মুখোপাধ্যায় সহ অনেকেই মধু আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। এছাড়াও খ্রিস্টান ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শকে সম্মান জানিয়ে উদ্বুদ্ধ হয়েছিলেন। তিনি মানুষের মধ্যে কোন রকম জাতি ভেদাভেদ করেন না, জীবের মধ্যে যার দয়ার ভাব প্রবল এবং যিনি হরিনামে সর্বদাই নিষ্ঠার সাথে যুক্ত, তিনি মতুয়া। যিনি সর্বদা হাতে কাম মুখে নাম করে ভগবানের দিব্য নামের সংকীর্তনে সর্বক্ষণ মাতোয়ারা, তিনি মতুয়া। মানুষের মধ্যে মানুষত্ব ভাব এবং দেবত্ব ভাব জাগরণী ছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভাব আদর্শের মূল কথা। এটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ। জয় হরিচাঁদ গুরুচাঁদের জয়। জয় হরি।